পরীক্ষার সময় তো হয়ে গেল, রাস্তায় কোথায় দাঁড়ায় না? হ্যাঁ, পরীক্ষা দিয়ে আইসা পড়ো। আব্বা টাকা দাও। কিসের টাকা বাবা? তুমি কি প্রতিদিনে বলে যাও? তোমাকে 2 দিন আগে বলছি পরীক্ষার ফিসের টাকা। ও, বাবার তো মনে থাকে না সবকিছু। তোমার বাবা তো খালি বললে যায় নেও। ভালো করে পরীক্ষা দিও, হ্যাঁ? আচ্ছা। রাস্তায় কোথায় দাঁড়ায় না কিন্তু। এই ড্রাইভার, কোথায় তুমি? এত সময় লাগে তোমার গাড়ি নিয়ে বের হতে? রাস্তার মাঝে 1 ঘন্টা ধরে ওয়েট করছি। স্টুপিড, তোমার চাকরি কিন্তু থাকবে না। জলদি আসো, গাড়ি নিয়ে বের হও। বাজান, আমারে কিছু টাকা দেন, আমার পোলাটা অসুস্থ। আজকে প্রথম পরীক্ষা, ভালো মতো দিতে হবে। হ্যাঁ, আজকে প্রথম পরীক্ষা, ভালো করে দিতে হবে। আমার কাছে খুচরো নেই তো, এখন নেই, পরে দিব। দেন না বাজান কিছু টাকা, আমার পোলাটা অসুস্থ, চিকিৎসা করার লাগবো। আরে বললাম না খুচরো নেই, যাও। আরে চাচা, কি হইল? চাচা ওঠেন ওঠেন ওঠেন। আপনাকে ওই লোকটা ধাক্কা দিল কেন? বাবা, আমি ওনার কাছে টাকা চাইছিলাম। আমার ছেলে অসুস্থ, উনি আমার টাকা দেয় নাই, আরো ধাক্কা মারছে। ও চাচা, আপনার ছেলে অসুস্থ? আচ্ছা, এই যে ধরেন, আপনি 100 না টাকা বাজান, রাখেন। তুমি এটা রাখো, আমার টাকা লাগবো না। না চাচা, ধরেন, নেন, আপনার ছেলেকে চিকিৎসা করাবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমার দোয়া করলাম বাবা। তুমি ভালোভাবে বড় হও, লেখাপড়া করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। যাই চাচা, আচ্ছা। ভালো থাকেন। বাবা, পরীক্ষা দিয়ে আইসা পারছ? কি ব্যাপার বাবা, তোমার মন খারাপ কেন? আসলে আব্বা, আমি রাস্তা দিয়ে যাইতে পারলা এক অসহায় লোককে ফিসের টাকাটা দান করে দিছি। কি বলো, তারপর কি তোমার স্যার পরীক্ষা দিতে দেয় নাই? দিতে দিছি। তাহলে তোমার মন খারাপ কেন? আমি মনে করছি তুমি আমাকে বকা দিবা, তাই আমার মন খারাপ। আরে বাবা, বকা দিব কেন? তুমি দান করেছো, এতে আমি আরো খুশি হয়েছি। ফিসের টাকা আমি ব্যবস্থা করে দেব, মন খারাপ করো না, হ্যাঁ? চলো। আসসালামু আলাইকুম বন্ধু, এক্সট্রিমলি সরি, আমি একটু লেট। ওয়ালাইকুম আসসালাম। ইটস ওকে, বসে কথা বল। আর কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কফিটা খেয়ে নে। তা বন্ধু, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আচ্ছা বল, কি খাবি? তুই তো সবসময় ট্রিট দেস, আজকে আমি তোকে খাওয়াবো। বল তুই কি খাবি? এ ওয়েটার। বন্ধু থাক না, তুই তো জানিসই আমার টাকা পয়সার অভাব নেই। তুই হচ্ছিস আমার একটা মাত্র বেস্ট ফ্রেন্ড। তোর জন্য যদি টাকা খরচ না করি, কার জন্য করব বল? এই যে দেখ, আমার ফ্যামিলি রাজকীয়ভাবে চলে। গতকালও আমার ওয়াইফকে আমি 1 লক্ষ টাকা দিয়েছি শুধু শপিং করার জন্য। তারা আমার কাছে চাবে কি? আমি তো তাদের কোনো অভাবই রাখিনি। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমরা কিছু অর্ডার দিই। এ ওয়েটার, কফির কাপটা নিয়ে যাও আর আমাদের অর্ডারটা নিয়ে এসো। দেখ, দেশের বাইরে আমার 2টা ফ্ল্যাট, শুধু ছেলে মেয়ের রিকোয়েস্টে আমি এই দেশে আছি। আর এই যে দেখ, এই ব্যাগে 10 লক্ষ টাকা, এটা আমি আমার ওয়াইফের অ্যাকাউন্টে রাখবো শুধু এক্সট্রা খরচ করার জন্য। ভাই, কয়টা টাকা দেন না, কয়দিন ধরে কিছু মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন। কয়দিন ধরে কিছু খাই না। হ্যালো আম্মু। না, তোমার পাপা তো একটু ব্যাংকে আসছে একটা কাজে, একটু পরেই চলে আসবো। তোমার আম্মু কোথায়? তোমার আম্মুর কাছে একটু দাও। হ্যাঁ, এই যে আমি একটু পরেই চলে আসবো, আসছি একটু ব্যাংকে। ওই যে তুমি তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করো, এজন্য আর কি আমার তো বারবার সাইন দেওয়া লাগে, তাই তোমার জন্য একটা পার্সোনালি অ্যাকাউন্ট করলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাসায় এসে সব কিছু বলবো।
এই রিক্সা, হ্যাঁ তুমি যেন কি বলছিলে ওইটা আমার মাথায় আছে। আচ্ছা মনে কর তুই তারপর মারা গেলি, এখন তুই কয় টাকার মালিক? 1 টাকারও না। না, তুই 10 টাকার মালিক। কিভাবে? ওই যে তুই ব্যাংকে টাকা রাখার সময় একটা ভিক্ষুককে 10 টাকা দান করেছিস। I will be against them in the day of judgment. 3 categories of people I will be against them in the day of judgment. Your Islamic lectures will be longer before the day of judgment. But in the eyes of Islam, it's completely wrong, unsuccessful. হ্যাঁ। ওই 10 টাকা আল্লাহ তাআলার ব্যাংকে জমা হবে, যে 10 টাকা মৃত্যুর পর কাজে আসবে। আবার সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কেননা সেটা আল্লাহ তাআলার ব্যাংক। এই যে দুনিয়াতে তোর এত ধন সম্পদ টাকা পয়সা রয়েছে, এটা কি তুই নিয়ে যেতে পারলি? না। হ্যাঁ, নিয়ে যেতে পারলি না। এবং যেই টাকা তুই ব্যাংকে রেখে আসলি সেটাও তোর স্ত্রী সন্তানরা বুক করে ফেলবে। দিন শেষে এই টাকা পয়সার মালিক তুই না, প্রকৃতপক্ষে তুই ওই 10 টাকার মালিক, যে টাকা তুই দান করেছিস। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। তোর এই উদাহরণ আমার চোখ খুলে দিয়েছে। আমি আমার এই টাকাগুলো দান করে দিতে চাই। হ্যাঁ, তুই এই টাকাটা গরিব অসহায় লোকদের দান করতে পারিস। হ্যাঁ চল, আমি আমার টাকাগুলো দান করে দিব। মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।